ছোট বৌমা, আগে নাচ জামায় শোয়ার ব্যবস্থা করো। পদ্ম আজ রাতে যেখানে শুতে চায় ওকে সেখানেই শুতে দাও। পদ্মর সাথে আমি পরে কথা কইব। শুনলুম নাকি আজ আমাকে মায়ের কাছে শুতে হবে, তার থেকে ভালো তুমি আমাকে শেকো বিষ এনে দাও, আমি তাই গেলি। 10 বার করে না মেরে একটাই কোপ দাও, আমিও বাঁচি তুমিও বাঁচো। আমি খারাপ, খুব খারাপ, আমার বোনরাই মায়ের কাছে চোখের মনি হয়ে থাক। আমার সাথে অত আধিক্যতা দেখানোর দরকার নেই। কি গো, আবার কি হলো? সরোজ বউয়ের কাছে শুনলাম আমার পদ্মমা নাকি তোমার কাছে শোবে না, কেন? রানী, তোমাদের মধ্যে কি হয়েছে বলো তো? পারিনি, আমি পারিনি আমার সন্তানকে ভালোবাসা দিতে। সে আমার পদ্মকেও ঘেন্না করে। যে মা তার সন্তানের চোখে ছোট হয় সেই মা তো বেঁচে থাকাই উচিত নয়। এসব তুমি কি বলছো রানী? আমি যা বলছি একদম ঠিক বলছি। আপনি আমি সাজা দিন, আমার সাজা দিন, আপনি কঠিন সাজা দিন। আমি আপনার মেয়ের মনে অনেক দুঃখ দিয়েছি, সে তার বাপের ঘরে এসেও সুখ পায় না, কম কষ্ট দিয়েছি আমি তাকে। আমি পারিনি তাকে ভালোবাসা দিতে। শান্ত হও, কি হয়েছে আমি জানতে চাই, আমাকে বলো। শুনলুম নাকি আজ আমাকে মায়ের কাছে শুতে হবে, তার থেকে ভালো তুমি আমাকে শেকো বিষ এনে দাও, আমি তাই গেলি। 10 বার করে না মেরে একটাই কোপ দাও, আমিও বাঁচি তুমিও বাঁচো। রানী, আমি জানি না পদ্ম কেন এমন করছে। সে তার গর্ভধারিণী মাকে পর্যন্ত বুঝতে পারছে না। আমি জানি না বড় হওয়ার পরও যদি পদ্ম তার মাকে ভুল বোঝে তার ফল কি হবে। রানী, আমিও সেই ভয়টা পাচ্ছি। পদ্মর এই রাগ অভিমান ভবিষ্যতে কি রূপ নেবে। অভয় ছোটবেলা থেকে আমার উপর রাগ ছিল, হিংসে ছিল। আজ সেই হিংসে কি রূপ নিয়েছে সেটা তো দেখতেই পাচ্ছ। আমার সন্তানরা যদি পরস্পরের সাথে এমন হিংসে করে, আমি তো মরে গিয়েও শান্তি পাবো না। এসব আপনি কি বলছেন বলো তো? এই রাতের বেলা আপনার মুখে কি কিচ্ছু আটকায়নি? আমি মাকে একবার বলবো, সে যদি পদ্মকে বোঝাতে পারে। আমি জানি রঘুবীর ঠিক একখানা উপায় দেবেন। নিন, এবার আপনি শুয়ে পড়ুন তো। সারাদিন তো আর কম দখল যায়নি, শুয়ে পড়ুন। চন্দর, 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 দরজা খোল, ঘুমালে বাবা। চন্দর, 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 আগে বসুন, তারপর বলবেন কি হয়েছে। বসুন আগে। চন্দর কোথায়? চন্দর, 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 তোর বাবা কথা কইছেন নে। সে কি? আমি অনেক ডাকলাম কিন্তু
সারা দিলেন নে, রোজ চেন্নে পর্যন্ত। চন্দন, চন্দন তোর বাবা সারা দিচ্ছে না, সারা দিচ্ছে না বাবা। সারা দিচ্ছেন না। জানি, শিগগিরই এসো। চলুন যাই দেখি। চলুন, আস্তে মা, আস্তে আস্তে। বাবা মশাই, বাবা মশাই, বাবা মশাই, বাবা মশাই, বাবা মশাই, বাবা মশাই। চন্দন, চন্দন কি হয়েছে? কি হয়েছে তোর বাবা মশাই? হ্যাঁ, সারা দিচ্ছেন না কেন উনি? বলো চন্দন, বলো কি হয়েছে না? আপনি শিগগির যান, কবরেজ মশাইকে ডাকুন। কাউকে দেন, আপনি নিজে যাবেন। হ্যাঁ, আমি যাচ্ছি। খুড়োমশাই, খুড়োমশাই, আপনি বাবা মশাইয়ের কাছে থাকুন, আমি কবরেজ মশাইকে ডেকে নিয়ে আসি। চন্দ্র, আমিও যাচ্ছি তোমার সঙ্গে। চলুন, চল চল। সারাদিন না, সারাদিন। মা, মা, মা এমন করবেন না, মা এমন ভাবে ভেঙে পড়বেন না। যোগী, ভিতর আমার কি হয়েছে রে? ও যোগী, বড়মা দেখো না, কখন থেকে ডাকছি, উনি কিছুতেই সাড়া দিচ্ছেন না। উনি তো দিব্যি সুস্থ হয়ে উঠেছিলেন, আমার কি হলো বলো তো বড়মা? কাঁদিস নে। ও যোগী, কি করেছিস লো? কি করেছিস? ভিতর আমি নিঃশ্বাস পড়ছে না নিঃশ্বাস। না না দেখ মা, বাবা মশাই কিচ্ছুটি হবে না। কবরেজ মশাই আসলেই বাবা মশাই একদম ঠিক হয়ে যাবেন, আপনি দেখবেন। ভিতরাম, ও ভিতরাম। দেখে তো মনে হচ্ছে আর বেঁচে নেই। সম্পত্তির কি ভাগ করলেন কে জানে। তাড়াতাড়ি আসুন কবরেজ মশাই। দেখুন দেখি, দেখুন। আপনারা এভাবে ভিড় করবেন না সকলে, আপনি একটু সরে যান, একটু হাওয়া বাতাস আসতে দিন। শুধু বৌরানী, গিন্নিমা আর ছোট কর্তা থাকলেই চলবে, আপনারা একটু সরে যান। সবাই চ দেখিনি, চ চ, কবরেজ মশাই ভালো করে দেখুক। চ দেখিনি, চলো বড় কিনি, চলো। আমি বরং দিদির কাছে থাকি, তাহলে সুবিধা হবে। জ্যাঠামশাইয়ের জ্ঞান ফিরলে যদি সম্পত্তির বিষয়ে কিছু বলেন, আমাকে থাকতে হবে। সেই ভালো, আমিও বরং দাদার সাথে থাকি। না, তার কোনো দরকার নেই। কবিরাজ মশাই যা বলছেন আমরা সবাই তাই শুনে চলবো। সবাই চলো। চল 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 চল, সবাই চলো দেখি, চলো দেখি, চলো। হ্যাঁ, ছোট কর্তা, দরজাটা একটু ভেজিয়ে দিন। এইটা মেরে নিয়ে বড় কর্তা জীবের তলায় দিন। ছোট কর্তা, আপনাকে একটা কথা বলি, আপনি মনে প্রস্তুত হন। সবার সামনে কথাটা বলিনি, বড় কর্তার অবস্থা ভালো নয়। তিনি শেষ যাত্রায় যাচ্ছেন। আপনাদের এখন শক্ত হতে হবে। আর মেনে নিতে হবে কঠোর বাস্তবটা। না কবরেজ মশাই, উনি আমাদের ছেড়ে কোথাও যেতে পারেননি। আপনার ভুল হচ্ছে। আপনি আপনি ভালো করে একবার ওনাকে দেখুন, একবার ওনাকে দেখুন না কবরেজ মশাই। যেমন করে হোক, যেমন করে হোক, ওনাকে আপনাকে ফিরিয়ে আনতেই হবে। ওনাকে সারিয়ে তোলেন আপনি। শান্ত হন আপনি, শান্ত হন মা, এমন করবেন না, শান্ত হন। সারিয়ে তুলতে বলো জানা বাবা। শান্ত হন, শান্ত হন। আমি তো আমার সাধ্যমতো চেষ্টা করছি মা, কিন্তু আমি তো বিধাতা নই। তিনি যার যেটুকু পরমায়ু লিখে দিয়েছেন, তিনি ততটুকুই এই পৃথিবীতে থাকবেন। পৌরাণী, আপনি মকরধ্বজটা খাইয়ে দিন।
লক্ষ্মী, মা লক্ষ্মী। এই তো জ্ঞান ফিরেছে। জড়িবুটির গুণে হয়তো কিছুক্ষণ কথা বলতে পারবেন, কিন্তু কোনো আশা করবেন না ছোট কর্তা। নারীর গতি ক্ষীণ হয়ে আসছে, আর কিছুক্ষণ পরে হয়তো থেমে যাবে, যদি অলৌকিক কিছু না হয়। আমার আমার সমস্ত দায় দায়িত্ব আমি তোমার হাতে সঁপে দিলাম মা লক্ষ্মী। তুমি তুমি আমার চন্দ্রের পাশে থেকো মা। মায়া, মায়া, কেঁদো না মায়া। কেঁদো না, তুমি অমন করে কাঁদলে আমি যে মরেও শান্তি পাবো না। না না না, আপনি কোথাও যাবেন না, কিচ্ছু হবে না আপনার। আপনি আমার ছেড়ে চলে গেলে আমি কি করে থাকবো, আমার কি হবে? আপনি কোথাও যাবেন না, কিচ্ছু হবে না আপনার। যার এমন ছেলে আর বৌমা আছে, তার চিন্তা কি মায়া? কোনো চিন্তা নেই। আমার যে ডাক এসে গেছে মায়া। চন্দ্র, 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 দেখো আমার মা লক্ষ্মীর যেন কোনো অমর্যাদা না হয়। আর তোমার মা রইলেন, মাকে দেখো চন্দ্র। আমার সময় হয়ে এসেছে। আমি চললুম। সোনার তার। মশাই, কি হলো? চুপ করে গেলেন কেন? কথা বলুন বাবা মশাই। কথা বলুন, শুনছেন? ছোট কর্তা, দরজা খুলে দিন, সবাইকে আসতে বলুন। তুমি দেখো
তুমি ডাকলে উনি ঠিক সারা দেবেন। মশাই, আমি আপনার মা লক্ষ্মী। আপনি আপনি কথা কইছেন না কেন? কথা বলুন বাবা মশাই, কথা বলুন না। এই তো আমি বিতরণ কথা কইছে, কথা কইছে বিতরণ। কথা বলুন। বড় কর্তা এইমাত্র আমাদের মায়া কাটিয়ে চলে গেলে। বিরাজটার জন্য কিছুই বুঝতে পারলাম না। যাই মাকে খবর দিই, ভেতরে কি হলো মা যদি কিছু খবর বের করতে পারে। ভাল লাগে না, এখন গিয়ে ডাকতেই হবে। কি যে আজকাল সন্ধে হলেই বসে বসে ঝিমোয়। আমার সমস্ত দায় দায়িত্ব আমি তোমার হাতে সঁপে দিলাম মা লক্ষ্মী। তুমি আমার চন্দ্রের পাশে থেকো মা। তুই এদিকে থাক, আমি আসছি। এভাবে আপনি চলে এলেন যে, আপনার ওপর যে এখন অনেক দায়িত্ব। এভাবে চলে এলে কি হয়? রানী, আমাকে একটু একা ছেড়ে দাও, আমি নিজেকে সামলাতে পারছি না। তুমি যাও, তুমি গিয়ে সব সামলাও।